শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সামনে আবারও আমি হাজির হয়েছি। আমি পিয়া ফেরদৌসি, প্রভাষক গণিত। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায় থেকে কিছু আলোচনা করব। আমরা করছিলাম ইন্টিগ্রাল ক্যালকুলাস। এর উপরে অলরেডি দুটো ক্লাস আমাদের হয়েছে। প্রথমটিতে ছিল ইন্টিগ্রেশন সম্পর্কিত বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো। দ্বিতীয় ক্লাসে ছিল একদম বেসিক সূত্র নির্ভর যে সমস্যাগুলি সেগুলো। তারই ধারাবাহিকতায় আজকের এই তৃতীয় ক্লাস। আশা করি তোমরা গত দুটি ক্লাস ফলো করেছো। ক্লাসগুলো কিন্তু একদমই রিলেটেড। প্রথমটি না যদি বুঝে থাকো তাহলে দ্বিতীয়টি কঠিন হবে। প্রথম দ্বিতীয় যদি না করে থাকো আজকের ক্লাসও কিন্তু তেমন ভালো কিছু বুঝবে না। কাজেই আগে ওই দুটো ক্লাস ফলো করবে, তারপরে এটি তোমরা ইন্টিগ্রেশনটা গুরুত্ব দিয়ে করবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমি বোর্ডে কিছু সমস্যা লিখে রেখেছি, চলো এগুলো আস্তে ধীরে আমরা সমাধান করব। শুরু করছি 1 নাম্বার দিয়ে। ইন্টিগ্রেশন sin কিউব x cos x dx। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আগের যতটুকু শিখা ওই অনুযায়ী যদি আমরা কাজ করতে যাই যে sin কিউব x ইন্টু cos x dx সাধারণ সূত্রে ফেলা যাচ্ছে না, মানে তাকে একটু টেকনিক্যালি কাজ করতে হবে। আর একটু সহজ করে করার জন্য যে প্রসেস আমাদের আজকের ক্লাসটি প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা। প্রতিস্থাপন পদ্ধতি হলো ইন্টিগ্রেশন করার জন্য ইন্টিগ্র্যান্ড অর্থাৎ যে রাশিমালাটুকু নিয়ে আমরা কাজ করব, যদি তোমরা খেয়াল করো দেখবে যে একটি অংশকে ডিফারেন্সিয়েশন করলে অন্য অংশটি পাওয়া যায়। ঠিক আছে, এই কাজটুকু আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে করতে হবে যে যে রাশিমালা আছে তার কোন অংশটুকু ডিফারেন্সিয়েশন করলে বাকি অংশটুকু পাওয়া যায়। আর কার্য পদ্ধতি যদি বলতে যাও তাহলে যে ফাংশনটিকে ডিফারেন্সিয়েশন করলে অন্য অংশটুকু পাওয়া যায় সেটিকে আমরা নতুন কোনো একটি চলক দিয়ে সূচিত করব। যেমন এখানে x দিয়ে দেওয়া আছে, আমরা নতুন কিছু z দিয়ে সূচিত করতে পারি। এরপরে ধীরে ধীরে কাজগুলো করে যা ধরেছি এবং যা পাচ্ছি সেগুলো বসিয়ে কাজ করলে দেখবে ছোট সুন্দর হয়ে যায়। আর এই যে অল্প কাজেই সমাধান করা, এটি কিন্তু প্রতিস্থাপনের কাজ। তো চলো দেখি আমরা কিভাবে করতে পারবো। sin কিউব x ইন্টু cos x এরকমটা। তাহলে খেয়াল করো sin x কে যদি ডিফারেন্সিয়েশন করি হবে কি cos x। তাহলে আমরা sin x কে z ধরি sin x ইকুয়াল z। উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, হবে cos x ইকুয়াল dz বাই dx। cos x dx is equal dz। শিক্ষার্থীবৃন্দ অলরেডি আমরা দেখেছি যে ডিফারেন্সিয়াল অপারেটর যেটি d বাই dx সেটিকে কিন্তু আসলে ভেঙে রাখার কোনো সুযোগ নেই, পুরোটি মিলিয়েই একটা প্রতীক, একটা এক্সপ্রেশন। কিন্তু এখানে এই যে dz বাই dx তাকে আর গুণন করে লিখলাম, এটি করা যায়, নিয়মে আছে। ঠিক আছে, তাহলে এখন যা ধরেছি যা পেয়েছি সবকিছু এখানে বসাবো। sin x কে ধরেছি z, তাহলে কি হবে z কিউব cos x dx। এই যে cos x dx এটির পরিবর্তে লেখা যাবে dz। ওকে, ইকুয়াল। এখন দেখো কত সুন্দর এবং ছোট একটি টার্ম চলে আসছে। এখন কিন্তু সরাসরি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারছি। x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা ছিল ইন্টিগ্রেশনে সেটি অ্যাপ্লাই করব। সেটি হবে z কিউব প্লাস 1, সরি এখানেও হবে 3 প্লাস 1, আর একটি সমাকলিত ধ্রুবক দিতে হবে। তাহলে 1/4 z কি ধরেছিলাম sin x, তাহলে হবে sin টু দি পাওয়ার 4x প্লাস c।
এটি হয়ে গেল এই যে প্রথমটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 2 নম্বরে যেটি আছে সেটি নিয়ে কাজ করব। 2 ইন্টিগ্রেশন dx by x root over 1 plus ln x। তোমাদের কোন অংশটিকে ধরে ডিফারেন্সিয়েশন করে অন্য অংশটি পাবে, শুধু সেইটুকুই কাজ প্রতিস্থাপনের বেলায়, বাকিটুকু কিন্তু চলে আসে। তো এখানে দেখো 1 প্লাস ln x রুট ওভার ছেড়ে শুধু 1 প্লাস ln x এইটুকুকে যদি z ধরি, 1 এর জন্য 0 আর ln x এর জন্য 1/x, কাজেই কি দাঁড়াচ্ছে এই যে dx by x এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি ধরবো, 1 প্লাস ln x is equal z, 0 প্লাস 1/x dz by dx, 1/x dx is equal dz। ওকে, তো যা ধরেছি যা পেয়েছি এগুলোই এখন বসিয়ে দিই। এখানে 1/√z এইটুকুকে যেহেতু z ধরেছে, আর dx by x এই যে dx by x তার পরিবর্তে হলো dz। এখন z টু দি পাওয়ার -12 dz, এটিকেও আমরা x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা সেটিতে ফেলে কাজ করব। -12 প্লাস 1 -12 প্লাস 1 প্লাস c। এখানে খেয়াল করো -12 প্লাস 1 তার মানে হাফ, যদি উল্টে যায় তাহলে হবে 2, আর z টু দি পাওয়ার হাফ অর্থাৎ কি রুট ওভার z। এখানে রুট ওভার z এর পরিবর্তে একেবারে বসিয়ে দিই 1 প্লাস ln x প্লাস। চলো এবার আমরা 3 নাম্বার করব। আর এই যে ধাপগুলো তোমরা যদি মনে করো আরো দুটো লাইন বাড়াও, তবে ব্যাপারগুলো বুঝলে কিন্তু নিজেরাই করতে পারো। আমরা শুরু করছি 3 নাম্বার। কি আছে, ইন্টিগ্রেশন x কিউব e to the power x to the power 4 dx। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে একটি অংশ মনে করো যে e to the x কিউব, আর আরেকটি অংশ কি e to the power x to the power 4। এখন কোন অংশটিকে করলে ইজিলি অন্য অংশটি চলে আসে। এখানে কিন্তু e to the power x to the power 4 পুরোটাই নিতে হবে এরকম কোনো কথা নেই। এখান থেকেও আংশিক আমি নিতে পারি, যেমন x to the power 4 কে যদি আমি z ধরি, তোমরা জানো ডিফারেন্সিয়েশনে পাওয়ার কমে যায়, সেটি কমে কিন্তু x কিউবে চলে আসবে। এভাবে বিশ্লেষণ করবে ব্যাপারগুলো যে কোনটা ধরলে আরেকটা অংশ আসে। তাহলে আমরা কি ধরবো এখন, x to the power 4 is equal z। শিক্ষার্থীবৃন্দ যদি ডিফারেন্সিয়েশন করি 4x কিউব dx is equal dz। আমরা গত দুটো প্রবলেমে dz by dx এভাবে লিখে আসছি তোমাদের বুঝার জন্য। চাইলে ওভাবেও করা যায়, তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এইভাবে সরাসরি দেওয়া। ঠিক আছে, তো এইভাবে আমরা করছি। এখন আমার কি দরকার, x কিউব dx, x কিউব dx is equal dz by 4। ওকে, তো এগুলো এখন বসিয়ে দিই। x কিউব dx এইটুকুর জন্য ছিল এইটুকু, আর এটার জন্য কি e to the power z, আর হলো dz by equal এরকমটা লেখা যায় dz e to the power z plus c 1/4 e to the power z মানে কি x to the power 4 plus c। তাহলে এটি হয়ে গেল আমাদের 3 নম্বরের সমাধান। এবার 4 নাম্বার করব আমরা। কি আছে, ইন্টিগ্রেশন e to the power sin inverse x
বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। শিক্ষার্থীবৃন্দ, ইনভার্সের সূত্রগুলো একটু মনে করার চেষ্টা করো। ডিফারেন্সিয়েশনে সাইন ইনভার্স এক্স কি ছিল? সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসতো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এটি পাওয়া যায়। কাজেই সাইন ইনভার্স এক্স কে আমরা কি ধরবো? জেড। তাহলে পাবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এই ডিএক্স কিন্তু দিয়ে দিলাম। কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যে এখানে একটি লাইন বাড়ালেই ডিজেড বাই ডিএক্স হতো, তৃতীয় লাইনটিতে এসে এই লাইনটিতে লেখা যেত। আমরা একটি লাইন কমালাম, একটি ধাপ ছেড়ে দিয়েছি। এখন চলো যা পেয়েছি বসিয়ে দিই। এই 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এইটুকুর পরিবর্তে তো ডিজেড, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড, ই টু দি পাওয়ার জেড প্লাস সি, ই টু দি পাওয়ার জেড এর পরিবর্তে কি হবে? সাইন ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, এই হলো 4 নাম্বার। এবার চলো 5 নাম্বার করবো আমরা। इंटीग्रेशन एक्स स्क्वायर tan इनवर्स एक्स क्यूब 1 प्लस एक्स टू द पावर 6। ठीक আছে শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, tan ইনভার্স এক্স কিউব এটিকে যদি z ধরি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত অংশটুকু পেয়ে যাচ্ছি। tan ইনভার্স এক্স কিউব ইজ ইকুয়াল z। দেয়ার ইমপ্লাইজ কি করা যাবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। বোঝা যাচ্ছে তো tan ইনভার্স এক্স কি ছিল? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল। আর এখানের এই এক্স কিউবের জন্য কিন্তু ডিফারেন্সিয়েশনটি করতে হবে 3x স্কোয়ার, তার সাথে dx ইজ ইকুয়াল dz। তো আমাদের কি দরকার? এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx ইজ ইকুয়াল কি লেখা যাবে? 1/3 dz। তো চলো এগুলোই বসিয়ে দিই। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এখানে একটা dx আছে, এই dx মিলে হলো এইটুকু। তাহলে আমরা কি লিখতে পারবো? z ইন্টু 1/3 dz। 1/3 নিয়ে আসলাম। আর z এর ইন্টিগ্রেশন কি? z স্কোয়ার বাই 2 প্লাস c 1/6। z মানে tan ইনভার্স x কিউব স্কয়ার প্লাস c। এটি হয়ে গেল 5 নাম্বার। ঠিক আছে, শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগী হবে। ইন্টিগ্রেশন নিয়ে একটি বিশেষ সূত্র সেটি এখানে লেখা আছে, খেয়াল করো। যে ইন্টিগ্রেশনে যদি কোনো একটি ভগ্নাংশ থাকে এরকম, যে ভগ্নাংশটির হরে যে টার্ম বা ফাংশন থাকবে সেটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে লব পাই, অর্থাৎ ইন্টিগ্রেশনে ইন্টিগ্র্যান্ডটি হবে কোনো একটি ভগ্নাংশ যেখানে হরে যে টার্ম বা ফাংশন থাকে সেটিকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। এরকম যদি হয়, এই ইন্টিগ্রেশনের যে যোজিত ফল সেটি হয়ে যাবে ln অফ হর, অর্থাৎ মূল ফাংশনটি ln দিয়ে মূল ফাংশনটি তার সাথে প্লাস সি লিখবে। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের যে একটি সূত্র, খেয়াল করো। ইন্টিগ্রেশন 1/x dx ইজ ইকুয়াল আমরা কি লিখি? ln x। এটি কিন্তু সাপোর্ট করে, খেয়াল করো। x হরে আছে, x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছি? লবের 1। তাহলে কি দাঁড়ালো? ln এই যে x প্লাস c। এটি কিন্তু এই সূত্রেরই আদলে। তো এটি তো সূত্র হিসেবে, যদি গণিত করার সময় এরকম কোনো সমস্যার মুখোমুখি হও অথবা এরকম কোনো ইন্টিগ্রেশন করতে হয় যে ভগ্নাংশ আছে, হরে যেটি সেটিকে ডিফারেন্সিয়েশন করে আমি লব পাচ্ছি, রাশিমালা বড় হলেও আমরা এই সূত্রের আদলে এই ব্যাপারটি অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে একটি উদাহরণ আছে,
e to the power x 1 plus e to the power x dx। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা একটি ভগ্নাংশ, ভগ্নাংশের হরে কি আছে 1 plus e to the power x আর লবে আছে e to the power x। তো এই হরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 এর জন্য 0 হয়ে যাচ্ছে আর e to the power x কি থাকছে e to the power x, তাহলে কি দাঁড়ালো, হরকে ডিফারেন্সিয়েশন করে আমরা লব পাচ্ছি। কাজে এটাকে এত ঝামেলা না করে আমরা কিন্তু সরাসরি লিখতে পারি, কি লিখতে পারি, ln ln অফ হর আর প্লাস সি। এটি কিন্তু প্রতিস্থাপনের মাধ্যমেও করা যায়। প্রতিস্থাপনের মাধ্যমে কিভাবে করবা, 1 plus e to the power x, এটিকে z ধরো, ধরলে এরপরে e to the power x dx চলে আসে। তো যদি পুরোটি বসাও কি দাঁড়াবে, e to the power x dx এর পরিবর্তে dz, আর এখানে কি হরে আসবে z, তাহলে 1 by z মানে কি, 1 by z মানে ln z, এরপরে ln z এর মান বসালে এরকম প্লাস সি। তো প্রতিস্থাপনেও করা যাবে, সরাসরি সূত্র নিয়ে করলেও হবে। তো মনে রাখতে হবে, কারণ কি তোমাদের তো এমসিকিউ আছে, যদি একটু টেকনিক্যালি করা যায় টাইম সেভ হবে, সেগুলো প্রয়োজন হবে। চলো এবার 2 নাম্বারটি আমরা একটু দেখি, tan x dx। শিক্ষার্থীবৃন্দ, ডিফারেন্সিয়েশনে কিন্তু tan x এর সরাসরি সূত্র আছে, cot x এর আছে, sec x এর আছে, cosec x এর আছে। ইন্টিগ্রেশনে কিন্তু এই সূত্রগুলো সরাসরি নাই, এগুলো করে করে বের করতে হয়। ঠিক আছে, তো এগুলো একটু মনোযোগ দিয়ে করে যদি আমরা নির্ধারিত অংশটুকু মনে রাখতে পারি, হয়তো অন্য জায়গায় দ্রুত অ্যাপ্লাই করতে পারবো। আর এগুলো করতে হবে মূলত, এই হলো কথা। তাহলে চলো এটি আমরা দেখি, sin x by cos x dx ইকুয়াল, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস sin x by cos x dx। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে একটি মাইনাস সাইনের আগে দিলাম আর ব্যালেন্স করার জন্য মাইনাস আরেকটা দিলাম, মাইনাসে মাইনাসে ফাইনালি প্লাস। এখন যে সুবিধাটির জন্য মাইনাস দিলাম সেটি হলো হরে আছে cos x, লবে কি আছে মাইনাস sin x, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করো মাইনাস sin x, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট আমি কি পাবো, মাইনাস ln cos x প্লাস c। শিক্ষার্থীবৃন্দ, লগ অথবা ln এই জাতীয় টার্মগুলোর আগে মাইনাস থাকা অথবা কোনো সংখ্যা থাকা সেটিকে পাওয়ার হিসেবে কাজ করতে পারে। তাহলে লেখা যাবে ln 1 by cos x প্লাস c, ln sec x প্লাস c। ঠিক আছে, তাহলে tan x কে এভাবে আমরা করে ln sec x প্লাস c পেয়েছি। তোমরা cot x, sec x, cosec x এই ব্যাপারগুলোর জন্য তোমরা দেখবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা যা করলাম প্রতিস্থাপন, এই প্রতিস্থাপনের উপরেও কিন্তু অনেক অঙ্ক আছে বইয়ে, আশা করি তোমরা সেগুলো করবে। একটু বেশি প্র্যাকটিস না করলে এই যে কোন টার্মটিকে জেড ধরবে সেটি কিন্তু বুঝতে পারবে না, কিছু করলেই দেখবা যে মোটামুটি একটু প্র্যাকটিসে চলে আসতেছে। আর হচ্ছে ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো অবশ্যই ভালো পারতে হবে, সূত্রে ভুল করলে তো সঠিক হবে না। এভাবে একটু প্রিপেয়ার্ড হয়ে পড়াশোনা করো, কাজগুলো করো, আর ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।